আজকের ভিডিওতে শেয়ার করবো আমার ম্যাডাম আমাকে কি কি জিনিস গিফট করলো। এই যে একটা বক্স দেখতেছেন, এটার ভিতরে গিফট আছে, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও মান ব্লগার। তো এখানে আমার ম্যাডাম দেখতে পারতেছেন আমাকে একটা গিফট করছে। হ্যাঁ, তো এটা একটা জুতার বক্স। তো এই জুতাগুলা আমাকে গিফট করছে আমার ম্যাডাম। আমার ম্যাডামে কিন্তু আমার জুতার সাইজ জানে, তো সেই সাইজ মতনই আমার যেই সাইজ লাগে সেই সাইজে এনে দিছে। আর আমি তো সবসময় কালো জিনিস বেশি পছন্দ করি, এজন্য হচ্ছে আমার ম্যাডাম এই কালো জুতাই আমাকে এনে দিছে। আর কালো জুতা হচ্ছে সব কিছুর সাথে পরা যায়, যে কোনো ড্রেসের সাথে কিন্তু কালো জুতাটা হচ্ছে ভালো মানায়। এই জন্য আমি কিন্তু কালো জুতাটাই বেশি পরি। তো আমার ম্যাডাম কালোই নিয়ে আসছে। আর আমি উঁচা জুতা পছন্দ করি না, এই জন্য আমার ম্যাডাম এরকম নিচা জুতাই নিয়ে আসছে। এই ধরনের জুতাগুলো আমার কাছে অনেক বেশি ভাল লাগে। তো আমার ম্যাডাম আমার পছন্দ জানে, এই জন্য ওইভাবে নিয়ে আসছে। গতকাল স্কুলের হচ্ছে ম্যাডামে কেনাকাটা করছে, বাচ্চাদের জন্য স্কুলে জুতা কিনছে, ম্যাডামের জন্য কিনছে, এই জন্য আমার জন্য এক জোড়া নিয়ে আসছে। তো আমি জুতাগুলো আপনাদের সাথে হচ্ছে সামনে আমি খুললাম, খুলে এই যে পরে দেখলাম। আমি কিন্তু যখন আমার রেখে হাতে দিয়েছে তখন আমি একটু জাস্ট বক্সটা খুলে দেখছি, তো পরেও আমি দেখিনি যে আমার লাগবে কি না। পরে এখন আপনাদের সাথে ভাবলাম যে যখন শেয়ার করব তখনই পরে দেখব। তো জুতাটা যখন পরছি পায়ে সুন্দর মানাচ্ছিল। তো আমি যে কোনো সময় জুতা কেনার আগে আমি সবসময় আগে পায়ে পরে দেখি, যদি আমার পায়ে জুতা পরে যদি দেখি পাটা সুন্দর লাগে তাহলে জুতা আমি নেই। অনেক জুতা আছে যে পায়ের সাথে ভালো মতো অ্যাডজাস্ট হয় না, পরলে কিন্তু সুন্দর লাগে না। তো জুতা পরলে যদি দেখতেই ভালো না লাগে তাহলে ওই জুতা কিনে কি হবে বলেন? তো জুতাটা আমার কাছে বেশ ভালোই লাগছিল, যদিও এখানে আমার পরা হবে না। এটাকে আমি এভাবে বক্সিং করে রেখে দিব, যখন বাংলাদেশে যাব তখন হয়তো বা থ্রি পিসের সাথে অন্যান্য ড্রেসের সাথে পরা যাবে। তারপরে তো যখন যাব দেশে তখন তো আবার শপিং করবই। আর বাংলাদেশে গেলে তো শপিং করি, এটা আর তো বলতে হয় না। তো যাই হোক, খুবই ভালো লাগছে জুতাটা। তো তারপরে এই যে আমি হচ্ছে বাজার গুছাইতেছিলাম, অনেকগুলো বাজার করে নিয়ে আসছিল, এগুলো আমি জায়গায় রাখতেছিলাম। তো এখন হচ্ছে দুপুর টাইম, ওই যে মার্কেট থেকে আমরা গেছিলাম, গিয়ে অনেক বাজার নিয়ে আসছি। গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, তো বাজারগুলো গুছাইলে আমার হচ্ছে কাজ শেষ হয়ে যাবে। তো রুমে গিয়া একটু হচ্ছে এসি সাইরা বসে থাকবো। এখানে এত পরিমাণে গরম, কয়েকদিন একটু হচ্ছে মেঘলা মেঘলা ছিল আকাশ, কিন্তু বৃষ্টি নামে নাই। তো ওই সময়টায় ভালো লাগছিল, ওয়েদারটা ভালো ছিল। কিন্তু এখন কয়েকদিন যাবত আবার এত গরম ছাড়ছে, মনে করেন চিমসায় গরম, গরমের জন্য কোনো কিছু ভালোই লাগে না। তো এখানে যে মুরগি নিয়ে আসছিল, মুরগিগুলো আমি রাখলাম। আর আমার জন্য ওই যে যেটা আনছে এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাইছি, এগুলা হচ্ছে আমি হচ্ছে অন্য জায়গায় রেখে দিলাম, কারণ হচ্ছে একসাথে রাখি নাই ওইখানে, বা হচ্ছে আলাদা রাখলাম এটা। তো এখানে হচ্ছে মাছ মাংস, এটা ফ্রিজ কিন্তু ওই যে ডিপ ফ্রিজ, আর এই যে বড় ফ্রিজ যেটা দেখতে পারতেছেন দুইটা, এই ফ্রিজের কিন্তু ডিপে হচ্ছে বরফ হয় না, কোনো বরফ নেই। আমাদের বাংলাদেশের ফ্রিজে কিন্তু বরফ জমা পড়ে হয়, তাই না? কিন্তু এইসব বিদেশের ফ্রিজে আমি বরফ জমতে দেখি না। এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। তারপরে এই যে এখানে আমি হচ্ছে ফল আনছে, বেদানা ফল, তো এগুলো একটা একটা করে পলিথ থেকে নিয়ে নিয়ে বের করে করে আমি ফ্রিজের ভিতরে সাজায় রাখতেছিলাম। তো ফ্রিজে অনেক বেশি জিনিসপত্র হয়ে গেছে, জায়গাও খুব কম ছিল, তো আমি একটার উপর আরেকটা ওইভাবেই রাখতেছিলাম। কিছু করার নাই, যেহেতু অনেক জিনিসপত্র একটার উপর আরেকটাই রাখতে হবে। তো ওইভাবে আমি রাখতেছিলাম আর কি। এখানে আনছিল ওই যে আপেল, সবুজ আপেল। এই আপেলটা অনেক বেশি ভিটামিনের জন্য, এই আপেলটা একটু টক টক লাগে, এই জন্য আমার ম্যাডাম এই আপেলই নিয়ে আসে। তো ফয়সাল প্রতিদিন দুইটা করে মালটা একটা করে আপেল খায়, আর ম্যাডামের মেয়েরাও ওদেরকে সকালবেলা ম্যাডাম আপেল কাইটা দেয়, ওরাও খায়। তো আমি কিন্তু খাই না। এই যে এত এত জিনিস দেখেন, আমি কিন্তু কোনো বাড়তি কোনো জিনিসই খাই না, আমার কেন জানি ভাল লাগে না। আসে না যে একটা জিনিস দেখতে দেখতে কিন্তু ওই জিনিসটা খাওয়ার প্রতি রুচি আসে না। আমার বাসায় ফ্রিজে অনেক ফলমূল অনেক কিছু থাকে, কিন্তু আমি কিন্তু এগুলো কিছু খাই না। চাইলে কিন্তু আমি প্রতিদিন একটা করে আপেল মালটা খেতে পারি, কিন্তু আমি খাই না। আমার ভাল লাগে না কেন জানি, যে কাইটা খাবো আমার ভালোই লাগে না, মুখের রুচিতে আসে না কেমন জানি। তো অনেকে মনে করে যে ইস, কত জিনিস হচ্ছে খাওয়া যায়, তো থাকলে খাইতাম। কিন্তু যখন আপনি একটা জিনিস বারবার দেখবেন না, ওই জিনিসটা আপনার খাইতে ভাল লাগবে না। তো এই যে বিকালবেলায় চলে আসছি রান্না করতে। তো দুপুরবেলা যে মুরগি রাখলাম ফ্রিজে, ওইগুলাই হচ্ছে নর্মালে বের করে রেখে দিয়েছিলাম। এখন এই যে আমি এখন 3টা মুরগি রান্না করব। এটা হচ্ছে দেশি মুরগি। তো দেশি মুরগি আমি হচ্ছে আজকে আলু দিয়ে ওইভাবে রান্না করব। তো এখানে 3টা মুরগি আমি এখন কাইটা নিব।
মুরগিটা আমি খুব সহজভাবে কাটি, মাঝখানে হচ্ছে কাঁটা দিয়া 4 ভাগ করে তারপরে হচ্ছে চামড়া ছাড়াইয়া পিস পিস করি। আর এখানে পা 2টা রবার দিয়ে বাইন্ধা রাখছিল মুরগির। আর আমার পায়ের নিচে বিড়াল আসছে, রান্নাঘরে দরজা খোলা তো ওই বিড়ালে ওই দিক দিয়ে ঘুরে আসছে আর আমার পায়ের মধ্যে খালি করতেছে, হচ্ছে পায়ের নিচ দিয়ে ঘুরতেছিল। তো এখানে আমি হচ্ছে 3টা মুরগিরই পায়ের যে রাবারগুলা এগুলা ছেড়ে নিতেছিলাম। এখন বাজে বিকাল 3:45। তো আমি রান্নাঘরে তাড়াতাড়ি আসছি, যেহেতু অনেক কোটাকাটি আছে, তারপরে এগুলা আবার রান্না করতে হবে, অনেক সময় লাগবে, আবার এদিকে আমার কাপড় চোপড়ও ধুইতে হবে, এর জন্য আমি আগে আগে আসছি। আগে আগে কাজ শেষ করে হচ্ছে চলে যাব আবার। তো আজকে দুপুরে ঘুমাইছিলাম অনেক তাড়াতাড়ি, এজন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি। শুয়ে থাকতে থাকতে দেখা যাচ্ছে যে পিঠ ব্যথা করতেছিল, পর উঠে পড়ছি, উঠে রান্না করে চলে আসছি। ভাবলাম যে অযথা শুয়ে গোড়াগড়ি করার থেকে রান্না বান্না করি, কাজ শেষ করি, কাজে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এখানে যে মুরগিটা আমি কাইটা নিতেছি, আর এইখানে আমি মশলাগুলো আগে রেডি করছি। এখন মশলাগুলা মুরগিটা কাটা হয়ে গেলে চামড়াগুলা ছড়াইয়া তারপরে আমি হচ্ছে করব, ও, ভালো করে ধুবো। এটা কিন্তু আমি ভিনেগার দিয়ে ধুই, কারণ ভিনেগার দিয়ে ধুইলে যে এই দেশের যে ব্রয়লার একটা মুরগির যে একটা আলাদা একটা গন্ধ থাকে ওই জিনিসটা চলে যায়, আর ভিতর থেকে অনেক ভালো পরিষ্কার হয় ওই ভিনেগার দিয়ে ধুইলে। এগুলো তো ফ্রোজেন করা মুরগি থাকে, ভালো করে ধুইয়া নিতে হয়। আমাদের দেশে এখানে যতই মুরগি রান্না করি না কেন, আমাদের দেশের মুরগির মতো মুরগির মানে রান্নার স্বাদটা পাই না। এখানে তো সব জিনিস ফ্রোজেন করা থাকে, আমাদের দেশে তো মনে করেন টাটকা মুরগিটা কিনাই না, সাথে সাথে রান্না করে না, ওইটা আলাদা একটা মজা লাগে। মনে করেন শুধু হলুদ হলুদ মরিচ দিয়ে রান্না করলেও কিন্তু ওই মুরগির স্বাদটা, মাংসের স্বাদটা অনেক বেশি ভাল লাগে। আর এখানে তো মশলার কোনো অভাব নাই, দুনিয়ার মশলা দিয়ে রান্না করলেও মুরগির মাংসের মনে করেন যে ওই যে বাংলাদেশের মতো স্বাদটা পাওয়া যায় না। আর ওরা কিভাবে খায় এটা তো আপনারা দেখেন, সবসময় ফ্রাই করা শুকনা খাবার এগুলো খায়। তো রান্না করার লাস্টে দেখতে পারবেন যে কেমনে খায়, কোনো ঝাল নাই, কোনো কি হচ্ছে ঝাল ছাড়া। সবসময় কিন্তু ঝাল ছাড়া খাইতে ভালো লাগে না, ব্রয়লার মুরগি একবারে ঝাল ছাড়া খাইতে তো একদমই ভালো লাগে না। তো আমি ঝাল দেই না, একদমই ঝাল দেই না, কারণ আমার ম্যাডামে পরে আবার হচ্ছে চিল্লাচিল্লি করে ঝাল বেশি দিলে, উনি নাকি ঝাল খাইলে উনি রাত্রে নাকি ম্যাডামের ঘুমই আসে না, গলা নাকি জ্বলে। আসলে আমার ম্যাডামরা তো ঝাল খায় না, ওরা তো ঝাল খাইতে পছন্দ করে না, কোনোদিন ঝাল খায়ও না, এই জন্য হুট করে ঝাল খাইলে দেখা যাচ্ছে যে ওদের অনেক সমস্যা হয়। তো ওরা যেভাবে পছন্দ করে সেভাবে আমি রান্না করি। আন তারপর আজকে মুরগির মাংসটা আমি দুপুরে হচ্ছে খাসির মাংস দিয়ে ভাত খাইছিলাম, রাতে আবার মুরগি খাইছি। তো মনে করেন একদিনে কত মাংস খাওয়া যায়, আমার কেমন যেন অস্থির অস্থির লাগছিল। আমি পরে একটুখানি খেয়ে আর খাই নাই, সবগুলা মেয়ের হাজব্যান্ডের জন্য রেখে দিছিলাম, আমাদের জন্য যে খাবারগুলো রাখছিল পরে আমি একটুখানি খাইছি নিছি, আর ম্যাডাম হাজব্যান্ডের জন্য সবগুলো করছি। তো আমার মুরগি দেখেন ঝটপট 3টা মুরগি কাটা হয়ে গেল। এখন আমি এই 3টাকে ভালো করে ওয়াশ করব, ওয়াশ করে তারপরে হচ্ছে বাকি প্রসেসগুলো করব। আচ্ছা, কাজ করতে করতে আপনাদের সাথে একটা কমেন্টে রিপ্লাই করি। সে একটা আপু আমাকে লিখেছেন যে আমার ম্যাডামরা কি কোরআন তালাওয়াত করে কিনা, আমাদের ঘরে কোরআন আছে কিনা, ইভেন আমাদের বাংলাদেশে যেমন বাচ্চাদের স্কুলের পাশাপাশি কোরআন শিক্ষা দেওয়া হয় এটা তারা দেয় কিনা। আসলে এটা হচ্ছে আরব দেশ, ওরা আরবিতেই কথা বলে, আর ওদের এইখানে ওরা সবসময় বা স্কুলে হচ্ছে আরবি আর ইংলিশ এই 2টা জিনিসই শেখায়। তো আরবিতে ওরা মনে করেন সব পড়াশোনা আরবিতেই হয়, আর ওদের যে লেখালেখি করতে হয় তো ওইটাও কিন্তু আরবিতেই লেখে। তো আমাদের কোরআনে যতগুলো হরফ আছে ওরা কিন্তু এগুলাই লেখে, ঠিক আছে, আরবিতে। আর ওরা চাইলে একটা কোরআনও হচ্ছে করতে পারবে, রিডিং পড়তে পারে, লিখতে পারে। তো আমাদের দেশের মতো এক্সট্রা ভাবে ওদের হচ্ছে কোরআন শিক্ষা দিতে হয় না, কারণ ওরা আরবিতে, আরবি ভাষা পেটের থেকে নিয়ে জন্ম নিছে। তো ওদের হচ্ছে ভাষাটাই আরবি, আর ওরা ওরা আলাদাভাবে যে আরবি শিখবে এরকম কিছু না, ওরা কোরআন একদম ছোট ছোট থেকে সবাই ওরা ওরা হচ্ছে কোরআন রিডিং পড়তে পারে। আমরা যেমন কোরআন হচ্ছে রিডিং পড়ি না, শিখি, ওরা কিন্তু যেভাবে বই পড়ে না ওইভাবে ওরা কোরআন পড়ে। আর আমার ম্যাডাম অবশ্যই কোরআন হচ্ছে তেলাওয়াত করে, তবে করে রমজান মাসে বেশি করে, এমনি খুব কম করে, কিন্তু ঘরে কোরআন আছে। তো ম্যাডামের মেয়েরা স্কুলে যখন ওদের হচ্ছে কোরআনের আয়াতগুলো ওদেরকে হচ্ছে করে রিডিং পড়তে হয়, তখন মাইক দিয়ে পড়ে, তখন কি করে ওরা বাসায় ওইটাকে কোরআনটা নিয়ে রিহার্সেল করে, যাতে করে স্কুলে খুব সুন্দরভাবেই করতে পারে। তো এই আশা করি উত্তর পেয়ে গেছেন। ঠিক আছে, আর এখানে দেখেন রান্না বান্না আমার কিন্তু শেষ। তো এইভাবে ওরা খাবে, আমি এইভাবে রান্না করছি। তো রান্না শেষ, এখন আমার হচ্ছে
কাবার করে রেখে দিব। আর অনেকটা হচ্ছে নিচে ঝোল ছিল, ওইটাও আর একটু শুকাই নিছি, কারণ ঝোল ছাড়া ঝোলালা খাবে না, একদম শুকনা শুকনা খাবে, রুটি দিয়ে খাবে। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।